ভগবান খুঁজতে আমরা মাঝে মাঝে বৃন্দাবন, পুরী, জগন্নাথ, নবদ্বীপ ধাম যাই, তাই তো? মাঝে মাঝে একবার করে দেখবেন তীর্থ করতে যায় ভগবানের খোঁজে। তা ভগবান খুব ভালো করে জানে যে ভক্তরা যদি আমাকে তীর্থে খোঁজ করতে এসে পেয়ে যায়। আপনি মনে করুন বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে দেখছেন সেই ছোট্ট নাড়ু খাওয়া গোপাল এগলি ওগলি করে মুখে মাখন মেখে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় না আপনি আর ছেড়ে দিয়ে ঘর আসবেন, কাউকে দেখতেও দেবেন না। সেই ডেলি প্যাসেঞ্জারের বড় ব্যাগগুলো কিনে চেনটা খুলে বলবে, বেটা তোর জন্য এত ঘোরাফেরা, চল ঢোক এখানে। এটা ভগবান কিন্তু খুব ভালো করেই জানেন। একজন 15 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, বুঝলেন, খুব তত্ত্বপূর্ণ বিষয়। একজন 15 লক্ষ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে তার মহাজনকে দেবে বলে। মহাজনের মহাজন, মহাজনের মহাজন, সর্বোপরি মহাজন আমার আপনার সবার। তা সেই 15 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে মহাজনকে দেবে বলে। আর সেই 15 লক্ষ টাকা যখন ব্যাগের মধ্যে ভরেছে বাবা, যেখানেই বাঘের ভয় সেখানেই। 15 লক্ষ টাকা যখন ব্যাগে ভরেছে, দেখেছে একজন পাকা চোর। চোরটা দেখছে আর আমাকে জীবনে চুরি করতে হবে না, যদি কোন রকম ওই ট্রেনে উঠে ওনার পাশে বসে ব্যাগটা একবার যদি নিতাই বলে ব্যাগটা নিতে পারি। এবার করেছে কি, ওনার কিন্তু দিল্লিতে কোনো কাজ নেই। হাওড়া স্টেশনে উনিও একটা টিকিট কেটেছেন, ওই লক্ষ্য করেছেন মহাজনকে কোন কামরায় উঠছে, সেখানেই উঠেছেন। সেই যেখানে বসেছে তার পাশেই ভদ্রলোকের মতো বসেছে, কিন্তু উনি হচ্ছে পাকা চোর। ওনার লক্ষ্য হচ্ছে ওই টাকাটা। এখন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 1-2 ঘন্টার পথ তো নয় বাবা হাওড়া থেকে দিল্লি। ঘন্টা দুয়েক পথ যখন অতিক্রম করেছে, ঘন্টা দুয়েকের রাস্তা, তখন ওই চোরটা ভাবছে, কি লোক রে ভাই, বেরসিক লোক রে ভাই। ট্রেনে পাশাপাশি বসলে কত বন্ধুত্ব হয়, কত গল্প হয়, ফোন নাম্বার দেওয়া দেওয়ি হয়। আর এ কেমন বেরসিক লোক, 2 ঘন্টার পথ যাচ্ছি, গোতার মতো বসে আছে, কথাই বলে না। তা যাক, উনি যখন বলছেন না দরকারটা তো আমাকেই বলতে হবে। চোরটা ভাবছে দরকারটা তো আমার, আমি আগে বন্ধুত্ব করি। কিছু বলছেন দাদা? কি বলছেন দাদা? চোরের বুদ্ধিটা দেখুন। চোরের বুদ্ধি ভাবছে যে আমি যদি আমার ব্যাগটা দেখতে বলি, এই দিয়ে যদি শুরু করি, তারপর উনি যদি ওনার ব্যাগটা আমাকে একবার ভুল করে দেখতে বলেছেন। কি বলছেন দাদা? ব্যাগটা আচ্ছা ঠিক, ওটা আপনার সিটেই থাক, আপনি কোথায় যাবেন যান, একটু ঘুরে আসেন। হ্যাঁ থাক, সিটেই থাক, আপনার কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি মহাজন, আমি আপনার কাছে সাধু সাজতে পারি, গলায় মালা দিয়ে কপালে তিলক করে আমি আপনার কাছে সাধু সাজতে পারি, কিন্তু মহাজনের কাছে নয়। আপনার কাছে চাতুরালি করতে পারি, ছলনা করতে পারি, কিন্তু তার কাছে ছলনা চলবে? এখানে মহাজন কিন্তু বুঝে গেছে যে লোকটার মতলব ভালো নয়। আমার পাশে যখন এসে বসেছে বাবা, তখন এই সুযোগে বরং এক কাজ করি, এখন তো নেই, এই সুযোগে আমি টাকাটার জন্যই তো আমার পিছন পিছন ঘুরঘুর করছে, এই সুযোগে টাকাটা আমি গোপন জায়গায় রেখে দিই। করেছে কি জানো, ওই মহাজন তখন টাকাটাকে গোপন জায়গায় রেখে দিয়েছে। এবার আর কোনো চিন্তা নেই, এবার ব্যাগ নিবি, টাকাটা রেখে দিয়েছে। টাকাটা রেখে দেওয়ার পর এবার কিছুক্ষণ পর সেই চোরটা আবার এদিক ওদিক, চলন্ত ট্রেনে আর যাবে কোথায়, একটু এদিক ওদিক ঘোরাফেরা করেছে, এসে আবার, হ্যাঁ বলো দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাগ ওখানেই ছিল, আমি বরং লক্ষ্য রেখেছি, নিন। শুধু ধন্যবাদ দিলে তো হবে না দাদা। আপনার সঙ্গে যখন পরিচয় হলো, আপনার ব্যাগটা আমি কিছুক্ষণের জন্য দায়িত্ব রেখেছিলাম, এখন আপনাকেও তো আমার ব্যাগটা একটু দেখতে হবে। 2-2.5 ঘন্টা ট্রেনে বসে আছি, পাগুলো জমে গেছে। চোরটা ভাবছে বুদ্ধির দাম আছে আমার, ভাগ্যে বুদ্ধিটা খাটিয়েছিলাম,
দেখো এখনই কাজে লেগে গেল। এইবার মহাজন ব্যাগটা রেখে গেছে, মহাজনের তার চিন্তা নেই বাবা, ব্যাগে তো নাই। এইবার মহাজন চলে গেছে, বেশ কিছুক্ষণ সময় এদিক ওদিক করে কাটাচ্ছে, আর চোরটা তখন মহাজনের ব্যাগটা খুলে খুলে দেখছে। সর্বনাশ, আমি নিজের চোখে দেখলাম হাওড়াতে এতগুলো টাকা ব্যাগে ঢোকালো, এখন দেখছি টাকা নেই। সর্বনাশ, এ তো দেখছি আমার থেকেও বড় চোর, আমার থেকেও বড় চতুর। মহাজনের আরো দু একটা ব্যাগ ছিল, খুঁজে দেখলো বাবা, কিন্তু কোনো জায়গাতেই টাকাটা পেল না। সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেমের এই যে কিছুক্ষণের জন্য মহাজনের সঙ্গ হলো, এতেই চোরের পরিবর্তন হয়ে গেল। মহাজন যেই এসে সিটে বসেছে, চোরটা মহাজনের চরণে উপর হয়ে পড়েছে। ওগো মহাজন, আমি এতক্ষণ পর্যন্ত স্বভাবে একটা পাকা চোর ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আর আমি জীবনে চুরি করব না। শুধু আপনি আমাকে বলে দিন, আমি নিজের চোখে দেখেছিলাম এই ব্যাগে আপনি এতগুলো টাকা সরিয়ে ভরেছিলেন, এই এক মুহূর্তের মধ্যে আপনি টাকাটা কোথায় সরালেন? বেটা চোর, এখন ভালো সেজে টাকার খবরটা নিবি না? চোর, বিশ্বাস করুন আমি জীবনে আর কোনোদিন চুরি করব না। আপনার চরণ ছুঁয়ে কথা দিলাম, আর আপনার ওই টাকা যাতে অন্য কোনো চোরে চুরি করতে না পারে, আমি আপনার সঙ্গে থেকে দায়িত্ব সহকারে আপনার টাকা গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসবো। বলছিস? বলে হ্যাঁ। তাহলে তোকে বলতেই হবে আমার টাকা কোথায় আছে। এই বেটা চোর, আমি খুব ভালো করে জানি যে আমার টাকা, আমার যতগুলো ব্যাগ আছে, আমার যতগুলো পকেট আছে তুই খুঁজবি, কিন্তু আমার টাকা তোর ব্যাগে তো তুই কোনোদিন খুঁজবি না। তাই তুই যখন তোর ব্যাগটা আমাকে ধরতে দিয়ে বাইরে গেছিলি, আমার 15 লক্ষ টাকা তোর ব্যাগে ভরে দিয়েছি। দেখ, চোরটা তখন তাড়াতাড়ি নিজের ব্যাগটা খুলে দেখছে। তাই তো প্রাসঙ্গিকতাটা কোথায়, কথার যুক্তিটা কোথায়? ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি কোনো মন্দিরে থাকি ভক্তরাই আমায় খুঁজে বের করবে, আমি যদি কোনো তীর্থে থাকি ভক্তরাই আমায় খুঁজবে, তাই আমি এমন জায়গায় থাকবো ভক্তরা তীর্থে তীর্থে খুঁজবে বটে, কিন্তু ওই যে হরি হরি বল অন্য ব্যাগে খুঁজে বেড়াবে, কিন্তু বলি হৃদয়ে মাঝে কেউ খুঁজবে না। নিতাই মাঝে কেউ খুঁজবে না, আমায় তীর্থে তীর্থে সবাই খুঁজবে বটে, হৃদয় মাঝে কেউ খুঁজবে না। বলে তীর্থে তীর্থে সবাই খুঁজবে বটে, হৃদয় মাঝে কেউ খুঁজবে না। বলি তীর্থে তীর্থে সবাই খুঁজে, তাই তো গৌর শিবাসী অঙ্গনে ঘুমিয়ে আছে। হরি হরি তীর্থে সবাই খুঁজবে, তীর্থে তীর্থে সবাই খুঁজবে, তাই তো শিবাসী অঙ্গনে ঘুমিয়ে আছে। তীর্থে তীর্থে সবাই খুঁজবে, বলি পারো যদি জাগিয়ে তোলো, তীর্থে তীর্থে বলি গুরু বৈষ্ণবের চরণ ধরে, পারো যদি জাগিয়ে তোলো, গুরু বৈষ্ণবের চরণ ধরে, ও যদি জাগিয়ে তোলো, গুরু বৈষ্ণবের চরণ ধরে, যদি
তীর্থে তীর্থে খুঁজবে কিন্তু হৃদয় মাঝে খুঁজবে না। হৃদয় মাঝে কেউ কোনোদিন খুঁজবে না, সবাই তীর্থে খুঁজে বেড়াবে। তাই তো মায়েরা সারা জীবন গৌর আমার অন্তরে অভুক্ত থেকে গেছে। আমি আমার রিপুর সেবা করলাম, আমি আমার সংসারের সুখের জন্য দিন রাত্রি ছুটে বেড়ালাম, ভগবানকে একান্তে বসে একটু নাম শোনানোর মতো সময় আমার জীবনে হলো না। তাই সারা জীবন অভুক্ত থেকে গৌর আমার এই হৃদয় মন্দিরে অলসে অবশ হয়ে ঘুমিয়ে আছে। যদি পারো বাবা সেই গৌরকে জাগাও। মন্দিরে গৌর জাগানোর জন্য বাবাজি আছেন, মন্দিরে গৌর জাগাতে বাবাজি মহারাজরা ভোর 4টের সময় ঘন্টা বাজিয়ে মঙ্গল আরতি করে দিয়েছে। ওখানে গৌর ঘুমিয়ে নেই, গৌর ঘুমিয়ে আছে তোমার আমার মন্দিরে।